নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। আর এই নিরামিষ রেসিপি একবার যদি খেয়ে থাকো বা খেয়ে দেখো তাহলে কিন্তু এর স্বাদ একদম ভোলবার নয়। তাহলে চলো এবার চটপট রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 200 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর পনিরের সাইজ কিন্তু খুব একটা বেশি বড় করিনি। আর এখানে দেখো কয়েকটা পটল আর কয়েকটা আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমেই পনিরটাকে ভেজে নেব। তার জন্য কড়াইটাকে হাই হিটে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তবে পনির কিন্তু খুব কড়া করে একদমই ভাজবেন না, তাহলে পনির কিন্তু খেতে একদম ভালো লাগে না। দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার ভাজা পনিরগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই আলু ও পটলগুলোকে লালচে করে ভেজে নেব। আমি এখানে পটল ও আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট ডুমো ডুমো করেও কিন্তু কেটে নিতে পারেন। আলু ও পটলটাকে ভেজে নিচ্ছি, তবে ভাজবার সময় সামান্য পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি আলু ও পটলটা ভাজা হয়ে যাবে। আলু বা পটল ভাজবার সময় যদি সামান্য পরিমাণ লবণের ব্যবহার করা হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর পটলটা বা আলুটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমার আলু পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আরও মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সবকিছু ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। একইভাবে নারকেল কোড়াটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল বেটেও ব্যবহার করতে পারেন। দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে আলু, পটল যে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণের পরিমাণটা বলছি না, যে যতটা পরিমাণে রান্না করবেন সে ততটাই লবণ ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ভেজে নেব। তবে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভালো করে ভেজে নিতে হবে, না হলে মশলাগুলো একদম পুড়ে যাবে। সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। এবার সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিয়ে চেক করে নেব আমাদের আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের আলু ও পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। দেখুন খুব সহজেই কিন্তু আলুটা একদম কেটে বা ভেঙে যাচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেলে পটল তো সেদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির। পনিরটাকে দিয়ে আবারও সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে 2 চামচ পরিমাণ সাদা তিল, 2 চামচ দিয়েছি চারমগজ, দিয়েছি 2 চামচ পরিমাণ পোস্ত আর দিয়েছি 8-10টা কাজু। এটাকে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে মিক্সি জার থেকে ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। ফ্রিজের ঠান্ডা দুধ না, নর্মাল টেম্পারেচারে রাখা আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি। দুধটাকে দিয়ে ভালো করে সবকিছু আবারও মিশিয়ে দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেব। ফুটতে বসানোর আগে তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। নিরামিষ রান্নাতে যদি সামান্য পরিমাণ মিষ্টির ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে হিটটাকে একদম লোতে করে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো সবজিটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে তিল পটল পনির। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আঁচটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, আমি তো বলবো একবার হলেও ট্রাই করে দেখুন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি একদম অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাবার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।